স্পেসিফিক রিলিফ অ্যাক্ট সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় বলছে যে 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায়। 5 ভাবে কি কি সেটা কিন্তু আমরা জানি, সেখানে আমি আর গেলাম না। তার মানে 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় এবং ওই 5টা ওখানে পয়েন্ট আছে, সেই 5টা পয়েন্ট আমরা সবাই জানি। আবার প্রথম প্রশ্ন এই ধারা 5-এর উপরে, প্রথম প্রশ্ন লিখি সবাই। আচ্ছা, আমরা কি সবাইকে জানি যে 5টা পয়েন্ট কি কি? আমি এই কারণে মানে 5টা পয়েন্ট আলোচনা করতে চাচ্ছি না আর কি, যেহেতু আমরা সবাই জানি। ওকে, বা কোন একটা পয়েন্ট যদি আমরা না বুঝি তাহলে বলবে না, আমি ওই 5টা পয়েন্ট আমি যাচ্ছি না আর কি। ওকে, প্রথম প্রশ্ন, সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা নাই। সুনির্দিষ্ট প্রতিকার দেওয়ার ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা নাই। এই বাক্যর বিপরীতে অবস্থান করে আপনার যুক্তি উপস্থাপন করুন। এই বাক্যর বিপরীতে অবস্থান করে আপনার যুক্তি উপস্থাপন করুন। আচ্ছা, এই প্রশ্নটাই বলছে এই বাক্যের বিপরীত অবস্থান করে। তাহলে আমার প্রশ্নটা ছিল সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা নাই। সীমাবদ্ধতা বলতে আমরা কি বুঝি? দাদা ওই আপনার যুক্তি সীমাবদ্ধতা বলতে আমরা বুঝি, সীমাবদ্ধতা বলতে আমরা বুঝি আপনার বাউন্ডারি, একটা সীমানা, মানে এতটুকু জায়গা থেকে আমি সরতে পারবো না, এতটুকু জায়গার মধ্যেই আমাকে থাকতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় প্রশ্ন সংক্রান্ত, সত্যজিৎ দা মানে সবার উদ্দেশ্যে বলতেছি, প্রশ্ন যদি স্কিপ হয়ে যায় মানে প্রশ্নটা বলার জন্য বললেন না, কারণ কি যখন আমি প্রশ্ন আলোচনা করব তখন ওই প্রশ্নটা বারবার বলা হবে, সো আপনি লিখতে পারবেন। ঠিক আছে দাদা? কারণ ওই প্রশ্নটা 4-5 বার বলা হবে, তখন আপনি অটোমেটিক লিখতে পারবেন। ওকে, তাহলে আমার প্রশ্নটা ছিল যে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা নাই। আদালতের সীমাবদ্ধতা নাই এই বাক্যর বা এই বক্তব্যের বিপরীত অবস্থান করে আপনার যুক্তি উপস্থাপন করুন। তা বিপরীত অবস্থান হচ্ছে, তাহলে এই বাক্যকে যদি আমরা বিপরীত করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা দাঁড়ায় সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা আছে, ঠিক না? জি দাদা। এটার বিপরীতে যদি আমরা যাই, এই বাক্যের বিপরীতে যদি আমরা যাই তাইলে দাঁড়ায় সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা আছে। আমরা কথা বলতেছি ধারা 5-এর উপরে সুনির্দিষ্ট প্রতিকার আইন। তাহলে প্রশ্নটা কি ছিল? সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা নাই এই বক্তব্যের বিপরীতে অবস্থান করে
আপনার যুক্তি উপস্থাপন করুন। ঠিক এই প্রশ্নটা যদি আরেকটু ঘুরে যদি 2 নম্বর প্রশ্ন লিখি, প্রশ্ন নম্বর 2, সুনির্দিষ্ট আইনের অধীনে সুনির্দিষ্ট আইনের অধীনে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। আদালতের সীমাবদ্ধতা রয়েছে। যুক্তি উপস্থাপন করুন। তাহলে দুইটা প্রশ্ন কিন্তু একই। প্রথমটা বলা হয়েছে যে আপনি এই বাক্যের বিপরীত অবস্থান করুন। কোন বাক্য? সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা নাই, এটার বিপরীত কি আছে। এখন আমরা প্রশ্ন উত্তরটা কিভাবে লিখব, সবাই একটু লিখি। মনে করেন যেটা আমরা পরীক্ষার খাতায় লিখতেছি, সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারা অনুসারে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা অনুসারে এই যে আমার লেখাটাকে দেখা যাচ্ছে, দেখেন তো। আচ্ছা এখানে আচ্ছা আচ্ছা মনে করেন আপনি লিখছেন, আপনার সাথে একটা কালার পেন রাখেন, যে কোনো একটা কালার পেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের ব্ল্যাক পেন কালো কালারের রং দিয়ে লিখলেন। পরীক্ষা খাতায় লিখতেছেন কিন্তু দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 লিখেন কালার পেন দিয়ে, ধারায় ধারায় লিখেন আবার কালো কলম দিয়ে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায়, তার মানে এই যে 5 শব্দটা, 5 সংখ্যাটা আপনি কিভাবে লিখলেন? কালার পেন দিয়ে। পরীক্ষক যখন খাতা দেখবে তখন পরীক্ষককে কিন্তু খুঁজতে হবে না ধারাটা, আপনি ধারাটা অটোমেটিক কালার পেন দিয়ে লেখার কারণে সে কিন্তু উত্তরটা পেয়ে গেছে। অবশ্যই এভাবে লিখবেন, দেখবেন যে নাম্বারটা বেশি পাওয়া যাবে আর কি। ওকে, সুনির্দিষ্ট দাদা কোন কালার দিয়ে লিখবো? ওই ধারাটা কালার পেন কি কালো? যে কোনো কালো বাদে সব খাতাই তো কালো থাকবে, জাস্ট ওই ধারাগুলো আপনি অন্য কালার দিয়ে লিখবেন। দাদা রেডও বাদে, দাদা রেড ইউজ করা যাবে? যে কোনো। ওকে, শুধু লাল কালি ছাড়া আর সব দিয়ে পারা যাবে। সব কালি করা যাবে। আমি তো লাল কালি ব্যবহার করে আছি জুডিশিয়ারিতে, এটা কোনো ব্যাপার না। এত কিছু ব্যাটারা হিসাব করে না খাতা দেখার সময়, এরা মানুষ, এত কিছু হিসাব করে না। ওকে, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় 5টি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের 5টি ক্ষেত্রে 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের বিধান রয়েছে। বাদী যদি উক্ত আইনের অধীনে
প্রতিকার পেতে চায়, তবে তবে আদালত পাঁচ ধারায় উল্লেখিত পাঁচ ধরনের প্রতিকার ব্যতীত অন্য কোনো প্রতিকার দিতে পারবে না, অন্য কোনো প্রতিকার দিতে পারবে না। অর্থাৎ আদালতকে পাঁচ ধারার বিধান অনুসারে পাঁচ ভাবেই বাদীর আবেদনের প্রেক্ষিতে প্রতিকার দিতে হবে। বাদীর আবেদনের প্রেক্ষিতে প্রতিকার দিতে হবে। সুতরাং আমরা বলতে পারি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা রয়েছে। ওকে, এটা হচ্ছে আমার উত্তর, আমরা 3 নম্বর কোশ্চেনে যাব। 3 নম্বর কোশ্চেন, দাদা এটা এটা কি 1 নম্বর প্রশ্নের উত্তরটা? এটা 1 এবং 2 নম্বর কোশ্চেনের উত্তর, 1 এবং 2 এর। এতটুকুই মাত্র? মানে মূল কথা তো এতটুকু, ঠিক না? মূল কথা এতটুকু, কিন্তু প্রশ্ন মানে জাস্ট আমরা বুঝতেছি কিনা যে কিভাবে আমাদেরকে আনসার করতে হয়, এতটুকু জাস্ট মাথা রাখেন। আচ্ছা দাদা প্লিজ একটু লাস্টের লাইনটা একটু বলবেন, যে অর্থাৎ আদালতকে 5 ধারার অর্থাৎ আদালতকে 5 ধারার বিধান অনুসারেই সুনির্দিষ্ট প্রতিকার দিতে হবে। এবার আমরা চলে যাই 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে দাদা প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা যদি আবার বলতেন, প্রশ্নটা শুনতে পাইনি। সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের ক্ষেত্রে আদালতের সীমাবদ্ধতা নাই, এই বক্তব্যের বিপরীতে অবস্থান করে আপনার যুক্তি উপস্থাপন করুন। 3 নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট পন্থা ব্যতীত, একটু কষ্ট করে সবাই একটু মনোযোগ দিবেন, তাহলে কি হবে, এত স্লো বলতেছি মানে একসাথে হয়ে যাবে। একসাথে যদি মনে করেন যে মানে বাচ্চার দিকে তাকান,
আবার বইয়ের দিকেও তাকান, খাবারের দিকেও তাকান, আবার এই বইয়ের দিকেও তাকান, তাইলে গরমিল হয়ে যাবে। ওকে, সুনির্দিষ্ট পন্থা ব্যতীত সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় না। সুনির্দিষ্ট পন্থা ব্যতীত সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় না। এটার সাথে 4 নম্বর প্রশ্ন, মানে 3 এবং 4 এক হবে উত্তর। 4 নম্বর প্রশ্ন, সুনির্দিষ্ট পন্থায় সুনির্দিষ্ট পন্থায় সুনির্দিষ্ট পন্থায় সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। সুনির্দিষ্ট পন্থায় সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। তো বিষয়টা কি, এখানে গিয়ে লিখবেন যে সুনির্দিষ্ট প্রতিকারণের 5 ধারায় 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের কথা বলা হয়েছে। 5 ভাবে সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের কথা বলা হয়েছে। 5 ভাবে কি কি? এই 5 ভাবে ওই 5টা ধাপ লিখলেন। লেখার পরে লিখলেন যে আমরা দেখতে পাই এই 5টি সুনির্দিষ্ট পন্থা ব্যতীত সুনির্দিষ্ট প্রতিকার আইনে প্রতিকার দেওয়া যায় না। অথবা লিখলাম এই 5 ধরনের সুনির্দিষ্ট পন্থায়, ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন, এই 5 ধরনের সুনির্দিষ্ট পন্থায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার দেওয়া হয়। জাস্ট ল্যাঙ্গুয়েজটা খেয়াল করবেন। তাহলে আমরা প্রশ্ন কি দেখলাম, যে সুনির্দিষ্ট পন্থায় সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হয়। আবার দেখলাম সুনির্দিষ্ট পন্থা ব্যতীত সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া যায় না। তার মানে ওই যে আমাকে লিমিটেড করে দিছে 5টা জায়গাতে, আমাকে 5 ধারায় স্পষ্ট করে বলে দিছে যে এই 5 ভাবে, এই 5টি উপায়ে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে দেওয়া হয়। সুতরাং আমাকে স্পেসিফিক একেবারে সুনির্দিষ্ট ওয়েতে, স্পেসিফিক ওয়েস, সুনির্দিষ্ট পন্থাই সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া হচ্ছে ধারা 5 ধারার অধীন। এবার 5 আর 6 নম্বর প্রশ্ন একসাথে। 5 নম্বর প্রশ্ন, বাদী বা বিবাদী সুনির্দিষ্ট পন্থা ব্যতীত প্রতিকার দাবি করলেও
সুনির্দিষ্ট পন্থা ব্যতীত সুনির্দিষ্ট পন্থা ব্যতীত সুনির্দিষ্ট পন্থা ব্যতীত সুনির্দিষ্ট পন্থা ব্যতীত প্রতিকার দাবি করলেও প্রতিকার পাবে না। তার মানে এখানে এই প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে বাদী বলতেছে যে, ধরেন বাদী বলতেছে যে আমি ক্ষতিপূরণের, এবার লেখেন একটা ঘটনা লিখি আমরা এই দুইটা প্রশ্ন, এই প্রশ্নটার উত্তরে, যে এক্স ওয়াই এর সাথে চুক্তিবদ্ধ। ওয়াই চুক্তি ভঙ্গ ওয়াই চুক্তি ভঙ্গ করলো। এক্স সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে মামলা দায়ের করলো। এক্স সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে মামলা দায়ের করলো। এক্স প্রতিকার হিসেবে ৳1,00,000 ক্ষতিপূরণ আদালতের কাছে চাইল। এক্স এর দাবির প্রেক্ষিতে আদালতের অবস্থান ব্যাখ্যা করুন। এক্স এর দাবির প্রেক্ষিতে আদালতের অবস্থান ব্যাখ্যা করুন। আমার লেকচারে কোনো বিশেষত্ব নাই, কিন্তু সবার সাথে আমার লেকচারের একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আমার লেকচারের মতো করেই কিন্তু পরীক্ষার হলে প্রশ্ন আসবে। অন্য শিক্ষকদের সাথে আমার পার্থক্য শুধু এতটুকুই। এই কারণে আমি বলবো জাস্ট প্রশ্ন প্যাটার্নটা দেখবেন। উত্তর ভাই সবাই পারে, কিন্তু প্রশ্ন বুঝার পরে, প্রশ্ন আগে বুঝতে হবে, তারপর উত্তর পাতে হবে। আমি যদি প্রশ্নই না বুঝি, সো এই কারণে আমি কিভাবে প্রশ্নটা বানাই জাস্ট এইটা ফলো করেন। এভাবে যদি অন্তত 5টা ধারাও যদি পারফেক্টলি ফলো করতে পারেন, অন্য ধারার প্রশ্ন আপনি নিজে বানাবেন। আপনি যখন নিজে বানাইতে পারবেন বা নিজে যখন রিয়ালাইজ করতে পারবেন যে হাউ টু মেক এ কোশ্চেন, তখনই দেখবেন যে আপনার ওই পড়ার বোঝাটা কমে যাবে আর কি।
ওকে, তাহলে আমরা এই ঘটনাটা লিখলাম। আমাদের প্রশ্ন ছিল বাদী বা বিবাদী সুনির্দিষ্ট মানে ওই আমাদের যে প্রশ্নটা ছিল সেখানে তারা প্রতিকার চাইলো, এখন আদালতের অবস্থান জানতে চাওয়া হয়েছে। এখানে দেখেন যে এই ঘটনায় কি করলো, মামলা করলো কোন আইনের অধীনে? আচ্ছা এবার লিখেন, মানে এই ফ্যাক্টর উত্তরটা লিখি। উপরে লেখেন সামারি, মানে ঘটনার সারমর্ম। ঘটনার সারমর্মতে গিয়ে এই পুরো ঘটনাটা লিখে দিবেন। যদি ঘটনাটাকে একটু ছোট করে লিখতে পারেন তাহলে লিখবেন, আর যদি না পারেন তাহলে ফ্যাক্টে যেভাবে বলা আছে সেভাবে লিখলেন। 2 নম্বর অপশনে যান, বিচার্য বিষয়। বিচার্য বিষয় উক্ত মামলাটি আদালত কর্তৃক রক্ষণীয় হবে কিনা। বিচার্য বিষয় 2 নম্বর, উক্ত মামলায় এক্স ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী কিনা। সিদ্ধান্ত, তারপর আছে সিদ্ধান্ত। আদালত এক্স কে ক্ষতিপূরণ প্রদান করবে না। আদালত এক্স কে ক্ষতিপূরণ প্রদান করবে না। তারপরে সিদ্ধান্তের কারণ, আমরা ডিসিশন মানে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এখন সিদ্ধান্তের কারণ। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারায় বলা হয়েছে ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় না। আলোচ্য ঘটনায় এক্স মামলাটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে করেছে ও প্রতিকার হিসেবে ক্ষতিপূরণ চেয়েছে। আর আমরা জানি সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ক্ষতিপূরণের মাধ্যমে কোনো প্রতিকার দেওয়া যায় না।
সুতরাং উক্ত মামলায় আদালত এক্স এর বিপক্ষে অবস্থান করে মামলাটিকে প্রত্যাখ্যান করবে। তাহলে আমরা একটা ঘটনা দেখলাম এবং উত্তর দেখলাম। মানে বিষয়টা হচ্ছে যে এখানে স্পষ্ট করে বলা আছে মানে বাই মিনস অফ কম্পেনসেশন শেষের লাইনটা একটু বললে ভালোই তো। এই ক্ষতিপূরণ কি দাদা? শেষের লাইনটা একটু বললে ভালোই তো। ও আচ্ছা, তাহলে এক্স হচ্ছে আদালত হচ্ছে এক্স এর বিপক্ষে অবস্থান করছে, মানে হচ্ছে আদালত এখানে এক্স কে কোনো প্রতিকার দিবে না। আদালত এখানে এক্স কে কোনো প্রতিকার দিবে না, কারণ আদালত ক্ষতিপূরণের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে প্রতিকার দিতে পারে না। আমাদের এখনই কেটে যাবে, আমরা আবার নতুন করে যুক্ত হব। তাহলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে ক্ষতিপূরণের মাধ্যমে প্রতিকার দিতে পারে না, কিন্তু বাদী চাইছে কি? ক্ষতিপূরণ। তার মানে বাদী বা বিবাদী